আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মিষ্টি কার না পছন্দ? আর সে সকল ধরনের মিষ্টি যদি ঘরেই তৈরি করা হয় তাহলে তো কথাই নাই। আজ তৈরি করে দেখাবো পাউরুটি দুধ দিয়ে ভীষণ মজাদার একটি মিষ্টি রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি সপিচ পাউরুটি নিয়েছি। পাউরুটিতে যে ব্রাউন কালার আছে এটা কিন্তু আমি ফেলে দিব না। এটা আমি সহই ব্লেন্ড করে নিব। তো এর জন্য আমি একটা মিক্সচার নিয়েছি। এতে আমি পাউরুটিগুলো এভাবে ছোট, ছোট করে ছিঁড়ে নিব। এতে করে ব্লেন্ড হতে সুবিধা হবে। তো সবগুলো পাউরুটি এভাবে আমি ছোট টুকরা করে নিয়ে ব্লেন্ড করে নিব। তো অলরেডি কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পারছেন কতটা ঝরঝরো হয়েছে এবং সুন্দর একটা দানার মতো সৃষ্টি হয়েছে। এখন এ পর্যায়ে আমার ব্লেন্ড করা পাউরুটিটি একটা প্যানে অল্প আঁচে খুব আলতোভাবে ভেজে নিব। এতে করে কিন্তু পাউরুটির এই দানাগুলো কারোর সাথে কেউ লেগে থাকবে না। খুব ঝরঝরে হয়ে যাবে এবং এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এভাবে ভেজে নিতে হবে। যখন লালচে একটা কালার আসবে বুঝে নেবেন যে পাউরুটির গ্রেডগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এটা আমি তুলে রাখবো এবং একই প্যানে এখানে আমি ১/২ কাপের মতো চিনি নিয়েছি। এই ১/২ কাপের চিনির অর্ধেকটা এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য নিয়ে নিব। আর অর্ধেকটা আমি রেখে দিব। আমি কিন্তু এখানে ননস্টিক প্যান নিয়েছি বিধায় কোনো পানি দিইনি। আপনারা যদি কড়াইতে নিয়ে থাকেন তাহলে কিন্তু ২ চামচ পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিবেন। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে একটা সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। একটা কালার পছন্দমতো একটা কালার না আসা পর্যন্ত কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। খুব একটা বেশি কিন্তু এখানে জাল দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু একটা তিতো ভাব চলে আসবে। তো এখানে যখন ক্যারামেলটা আমার হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে, তখন এখানে আমি এড করে দিব ১ কাপের মতো লিকুইড গরুর দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই জ্বালিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটু আ বেশি জ্বালিয়ে নিতে হবে। তো এখানে আমি নেড়েচেড়ে ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যখন ক্যারামেলটা সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে যাবে, তখন দুধটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এখানে কিন্তু ক্যারামেলটা জমে গেছিল, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে যাবে, তখন কিন্তু আমার গ্রেট করা, ভেজে রাখা পাউরুটির গুঁড়াগুলা ওই দুধের ভিতরে এড করে দিব। তো অলরেডি কিন্তু আমি এড করে দিয়েছি। এখানে আমি শুধু ওই দুধের ভিতরেই গ্রেট করা পাউরুটিটা এড করে দিয়েছি। অর্থাৎ যে পাউরুটিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এড করে দিয়েছি। তো কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি যে ১/২ কাপের অর্ধেক চিনিটা আমি রেখে দিয়েছিলাম সে চিনিটা এড করে দিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি বা দুধ এড করা যাবে না। যেহেতু চিনি দিয়েছি, চিনিটা একটু গলে কিন্তু নরম ডোতে পরিণত হয়ে যাবে। তো এখানে আলতোভাবে নেড়ে-চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। মিষ্টির ডোটা কিন্তু খুব একটা সফট হয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি এড করে দিব ১/২ কাপের মতো গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কিন্তু মিষ্টির ফ্লেভার এবং খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। তো দুধটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি চুলার আঁচটা লোতে রেখেছি। তো এভাবে দুধটা মিশিয়ে আমি খুব খুন্তির সাহায্যে চেপে, চেপে এভাবে মিশিয়ে নিব। কত সুন্দর একটা মিষ্টির ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। তো অলরেডি কিন্তু আমার এখানে মিষ্টির ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটি গরম থাকা অবস্থায় এটি তুলে নেব। এটি আমি একটি পাত্রে তুলে নিয়েছি। তো গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটি চেপে, চেপে লম্বা একটি শেপ আমি তৈরি করে নিব। এভাবে হাতের সাহায্যে আমি কিছুক্ষণ একটু মিক্স করে আ আমি এটি একটু লম্বা শেপ তৈরি করে নিব। আপনারা চাইলে যেকোনো শেপ তৈরি করে যেকোনো ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি এ ধরনের একটা লম্বা শেপ হাতের সাহায্যে আলতোভাবে তৈরি করে নিয়েছি। তো এভাবে তৈরি করা হয়ে গেলে আমি এই শেপটি কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু এটি গরম আছে, এটি আমি রেস্টে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে এবং ডোটা অনেকটা সফট হয়ে যাবে। এতে করে মিষ্টির শেপটাও অনেক ভালো আসবে এবং কাটতে গেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এর জন্য এটা আমি
রেস্টে রাখার কিছুক্ষণ পরে ফিরে আসছি। কতটা আ সুন্দর বাইন্ডিং এ আসছে। এরপরে আমি একটি নাইফের সাহায্যে এভাবে শেপ করে মিষ্টিটি কেটে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অসম্ভব মজাদার একটি রেসিপি। আশা করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে মিষ্টিটা আসলে কতটা মজাদার। না খেলে কিন্তু কেউই বুঝতে পারবেন না মিষ্টির স্বাদটা। তো এখানে আমি একটু বাদাম এর মধ্যে ডেকোরেশন করে দিয়েছি। যখন মিষ্টিটা খাবেন এ ধরনের বাদাম যখন দাঁতের নিচে পড়বে তখনও কিন্তু অসম্ভব মজাদার লাগবে খেতে। তো এভাবে কিন্তু বাদাম যেকোনো ধরনের কিশমিশ দিয়েও কিন্তু এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। তো আশা করছি এভাবে বাসায় ট্রাই করবেন। আহ মিষ্টিটা খেলে কেউ বুঝতেই পারবে না যে মিষ্টিটি পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।